একটা দিন আর নষ্ট করবার মতন দিন আপনাদের হাতে নাই। আপনি আজকে ফিরে আসবেন, লন্ডনে যে আলাপ আলোচনা করেছেন, আপনার উচিত হবে সকল রাজনৈতিক দলকে খোলামেলা আলাপ আলোচনার বিষয়টা প্রকাশ করবেন। দেশবাসীর কাছে আলাপ আলোচনা বোঝাপড়া কি আপনারা করলেন নিশ্চয় সেটা প্রকাশ করবেন। আপনারা যেটা অনুমান করা যায়, আপনারা তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে মর্যাদার সাথে সম্মানের সাথে আপনারা বিদায় নিতে পারেন, নির্বাচন পরবর্তী বোঝাপড়ার ব্যাপারও নিশ্চয়ই আপনারা আলাপ আলোচনা করেছেন। আপনাদের উচিত হবে সমস্ত বিষয়টা রাজনৈতিক দল এবং জনগণের কাছে খোলামেলা প্রকাশ করা। আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন, নির্বাচন কমিশনকে আস্থায় নেবেন, জনগণের গুরুত্বপূর্ণ সকল অংশকে আস্থায় নেবেন। বলেছিলাম অন্তর্বর্তী সরকারকে আপনারা সিধা পথে হাঁটেন। আমরা বলেছি আমরা বিচারের কাজটাকে জোরদার করতে হবে। মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গত বছরের জুলাই আগস্টে। আমরা বলেছি আমরা মুক্তিযুদ্ধের খুনিদেরকে যেমন তাদের অপরাধের বিচার হবার ব্যাপার আছে, যেমন তারা পার পেয়ে যাবার কোনো সুযোগ নাই। গত বছরের অভ্যুত্থানে যারা এই অপরাধ সংগঠিত করেছে, গণহত্যা করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, শিশু থেকে নারী, পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে, সুতরাং এই হত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলেছি যেটা আপনি দেশের সেরা নির্বাচন করতে চান, তার জন্য এপ্রিল মাস কোনোভাবেই নিশ্চয়ই কোনো সেরা সময় নয়, এটা কোনো উপযুক্ত সময় নয়। এবং সরকারের একতরফা ঘোষণার পরে ঈদের আগের দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার এই ভাষণের পরে রাজনৈতিক দলের নেতা কর্মী সহ দেশবাসীর ঈদের আনন্দ অর্ধেকটাই বলতে পারেন মাটি হয়ে গিয়েছিল। এটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সরকার আদৌ নির্বাচন করতে চান কিনা, এবং সরকার তারা যে পরিস্থিতি তৈরি করেছিলেন, সরকারের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছিল। সরকারের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল। গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে আমি বিশ্বাস করতে চাই এই উত্তেজনার খানিকটা অবসান ঘটবে। বিএনপি যেমন রাজনৈতিক দলগুলোর মতামতকে বিবেচনায় নিয়ে তারা যেমন 2 মাস সময় তারা অবস্থান পরিবর্তন করে ফেব্রুয়ারির মধ্যভাগে তারা নির্বাচনের ব্যাপারে সম্মতি দিয়েছেন, একইভাবে প্রধান উপদেষ্টাও তিনিও 2 মাস পিছিয়ে এসে নীতিগতভাবে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচনের ব্যাপারে নীতিগত তার সম্মতি জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এটা সরকারের একটা বিলম্বিত উপলব্ধি। এই উপলব্ধিটা আরও আগে হওয়া উচিত ছিল। আগে হলে প্রধান উপদেষ্টাকে তাকে ৭,৫০০ মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যেয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে মিটিং করার দরকার হতো না। অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা তৈরি হতো না, এরকম বিরোধ বৈরিতার দিকে হতো না। সরকার পরিস্থিতিটা বুঝতে পেরেছেন, তারা উপলব্ধির মধ্যে নিয়েছেন, আলাপ আলোচনা করে তারা এখন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচনের ব্যাপারে একটা সম্ভাব্য সময়সূচি নিয়ে যেটা আলোচনা করেছেন, আমি মনে করি এতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দূরত্বটা যেমন কমে আসবে, একই সাথে সরকার এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে শত যে প্রশ্ন দেখা দিয়েছিল, আশঙ্কা দেখা দিয়েছিল, উদ্বেগ দেখা দিয়েছিল, গতকালকের এই আলাপ আলোচনার পরে এই উদ্বেগ আশঙ্কার মেঘ খানিক কাটবে এবং আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশে আমরা বিচার এবং সংস্কারের ধারায় একই সাথে আগামী বছরের ফেব্রুয়ারিতে নিশ্চয়ই আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ হাঁটতে পারবে। সে বিশ্বাস আমরা নিশ্চয়ই রাখতে চাই। কিন্তু একই সাথে সরকারকে বলতে চাই, আপনার দিন কিন্তু মাত্র অল্প সময়, অনতিবিলম্বে বিচারের কাজটাকে দৃশ্যমান করবেন, জোরদার করবেন, প্রয়োজন বোধে প্রসিকিউশনের সংখ্যা বাড়িয়ে এবং প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করে আপনারা বিচারটাকে দ্রুত লয়ে বিচারটাকে এগিয়ে নেবেন। সরকার বিচারের কাজটা শুরু করবেন হয়তো এই আমলে, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার বিচারের বাকি কাজটা তারা কিন্তু এগিয়ে নেবেন।